নিচে আসলাম আবার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে ভারী বৃষ্টির সতর্ক লক্ষ্য করা যাচ্ছে। কারণ যদি আমরা দেখি যে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ বলতে গেলে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার 13 তারিখের দিকে। যে কারণে বলতে গেলে যে এই যে ঘূর্ণাবর্ত এবং এই যে নিম্নচাপটা আসছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অত্যাধিক ভারী এবং খুব ভারী বৃষ্টির সতর্ক থাকছে। শুধু পশ্চিমবঙ্গেই নয়, এছাড়া উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সতর্ক লক্ষ্য করা যাচ্ছে। এবং একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে, যেটা মূলত বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখাটা ঠিক এরকমভাবে উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে। যে আমরা দেখতে পাচ্ছি আমরা এদিকে অমৃতসর, চণ্ডীগড়, শাহজাহানপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা লখনৌ, গোরখপুর, দারভাঙ্গা, জলপাইগুড়ি, এর উপর দিয়ে মূলত দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব দিকে এগিয়ে এটি মূলত অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এইভাবে দেখতে পাচ্ছি। এবং এর কারণে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে খুব ভারী এবং ভয়ানক বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলো দিকে। এবং এই অক্ষরেখাটি মূলত দিক পরিবর্তন করবে এবং বলতে গেলে এই মৌসুমী অক্ষরেখার দিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি এইটি কিন্তু দক্ষিণবঙ্গের দিকে এই কোনো সম্ভাবনা রয়েছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সাথে যে মৌসুমী অক্ষরেখা এবং এই যে একটি ঘূর্ণাবর্ত এখানে কাজ করবে, এক কথা বলতে নিম্নচাপ থাকার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণে কিন্তু মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার এবং বুধবার বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবী না যাওয়ার সতর্ক জারি করা হয়েছে। এবং এই কারণে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলো বৃষ্টি থাকছে। এদিকে বৃষ্টির মোটে যেটা দেখতে পাচ্ছি আমরা আগামীকাল মঙ্গলবারের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে দুপুরের মধ্যে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুপুরের পরে যেমন দেখি 12টার পরে, তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছি আমরা দিকে যে উপকূল জেলাগুলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর দু এক জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি থেকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। সাথে উপরের জেলাগুলি দিকে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে ধীরে ধীরে এবং খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে উপরে জেলাগুলি থেকে বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, এদিকে হুগলি দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, চন্দননগর দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কলকাতা থেকে ভারী বৃষ্টি, কতুলপুর, খড়গপুর এই জেলাগুলি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। এদিকে ঝাড়গ্রাম দিকে দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বাদ বাকি জেলাতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পরের দিকে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি থেকে আমরা যদি আসি, উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি আমরা যে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জায়গায়। তাছাড়া উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুলিতে গ্যাংটক, কালিম্পং এই জেলাগুলি থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি এবং ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পরের দিকে আগামীকাল মঙ্গলবারের দিকে। এছাড়াও এদিকে বাংলাদেশের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরার দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা দুপুরের পর নেই, কারণ দেখতে পাচ্ছি যে মেঘলা আসার সম্ভাবনা রয়েছে। তবে যে আমরা একটু এগিয়ে আসি এই দিকে, দেখতে পাচ্ছি আমরা যে মঙ্গলবার সকাল থেকে যে আমরা এগিয়ে আসি তা দেখতে পাচ্ছি যে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা থেকে মাঝারি। তাছাড়া বাংলাদেশের দেখতে পাচ্ছি কালাই, রংপুর বিভাগ, দিনাজপুর এই জেলাগুলিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। আর একটু আমি চলে আসি এগিয়ে, সকাল তো নয়, আমি চলে আসি আজকের দিকে। যেমন দেখি আজ হচ্ছে সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা রাতের দিকে মূলত দক্ষিণ দিনাজপুর দিকে দুই এক জায়গায় হালকা সামান্য ঝিরে ঝিরে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সাথে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি আমরা রাতের দিকে। তাছাড়া গ্যাংটক, কালিম্পংয়ের দিকে বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু জায়গায়। তাছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে আজ কিন্তু সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, কারণ অস্বস্তিকর গরম কিন্তু বজায় থাকবে, কারণ জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে, যে কারণে বলতে গেলে অস্বস্তিকর গরম বজায় থাকবে আজ আগামীকাল। তো এই বুধবার দিকে যে আমরা আসি তাহলে দেখতে পাবো বুধবার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বাড়বে। যদি আমরা দেখি চলে আসি বুধবার দিকে, আমরা তো দেখতে পাচ্ছি আগামীকাল মঙ্গলবার পর থেকে বুধবার দিকে আমরা আসি, দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, গ্যাংটক সমস্ত জেলায় এই জায়গায় কিন্তু ভারী বৃষ্টি রয়েছে, সাথে ভারী থেকে অতি ভারী এবং ভয়ানক বৃষ্টি রয়েছে, খুব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর দিনাজপুর দিকে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে উত্তর দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং মালদা দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে যে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত সকালের দিকে সেরকমভাবে নেই বুধবার সকালের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি আমরা বংলাদেশের দিকে বরিশাল, চট্টগ্রাম এই সাইডে
ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু জায়গায় ভারী বৃষ্টি রয়েছে। তাছাড়া বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যে আমরা দেখি দিনাজপুর, রংপুর বিভাগ, ঠাকুরগাঁও, এই সব জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তারপর ত্রিপুরা দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা যে বিহার দিকেও ভারী বৃষ্টি রয়েছে এবং ঝাড়গ্রামের দিকেও কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা আছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে বুধবার থেকে মানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা দেখি একটু দুপুর দিকে আসি, তাহলে দেখতে পাবো যে ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকেও আমরা লক্ষ্য করতে পারবো। উপকূল জেলাগুলি দিকে এই সাইডে যদি আমরা আরেকটু এগিয়ে আসি দুপুর দিকে, তাহলে দেখতে পাবো এই সাইডে দেখতে পাবো আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে দুপুরের পরে অর্থাৎ বিকেলের দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে হুগলির দিকে, চন্দননগর, বর্ধমান, শান্তিপুর, এই জেলাগুলো থেকে, পূর্ব বর্ধমান, এই যে আবার কিছু জায়গায় ভারী বৃষ্টি, কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকছে বুধবারের দিকে। তাছাড়া যদি আমরা চলে আসি এইদিকে পশ্চিমের জেলাগুলোর দিকে, দেখতে পাচ্ছি আমরা ঝাড়গ্রামের দিকে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে পুরুলিয়া সাইডে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা মূলত নেই। উত্তরবঙ্গের জেলাগুলো দিকে যে আমরা আসি, উত্তরবঙ্গের জেলাগুলোতে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলাগুলির দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলো থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী মানে উপরে 5 জেলা শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বুধবার দিকে। এছাড়াও বুধবার 13 তারিখ এবং এই যে নিম্নচাপটা আসছে, নিম্নচাপটা যদি আমরা দেখি এদিকে নিম্নচাপে দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে কিন্তু উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টি এবং শুধু উড়িষ্যা নয়, এই দিকে দেখতে পাবো আমরা যে ঝাড়গ্রাম, এদিকে বিহার দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে আবহাওয়া সতর্ক জারি করেছেন, দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবার 12 তারিখে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে আবহাওয়ার মানে আবহাওয়ার যে সতর্ক জারি করেছেন। দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে এবং ভারী বৃষ্টি রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার দিকে। তাছাড়া হালকা মানে তার থেকে আমরা দেখে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর দিকেও রয়েছে। অর্থাৎ বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা, লাল সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুর দিকে সেরকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা অনলাইন সিস্টেমে দেখলাম। এবং দক্ষিণবঙ্গের দিকে আমরা দেখি, দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি নদিয়ার দিকে। এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে দেখতে পাচ্ছি আমরা পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে দক্ষিণ, এই সমস্ত জায়গায় কিন্তু মূলত হালকা থেকে মাঝারি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মঙ্গলবারের দিকে। বুধবারের দিকে যেটা বলা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলোর দিকে কমলা সতর্ক জারি করা হয়েছে এবং এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাছাড়া কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, এই জেলাগুলোতে হলুদ সতর্ক জারি করা হয়েছে এবং এখানে মানে এখানেও ভারী বৃষ্টি রয়েছে, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে নিচের জেলাগুলো দিয়ে দেখতে পাচ্ছি আমরা সেরকমভাবে মানে ভারী বৃষ্টির সতর্ক নেই, মূলত হালকা মাঝারি তো বৃষ্টি থাকছে যেটা আমরা দেখলাম। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে 13 তারিখের দিকে যে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেটা আমরা দেখলাম যে 13 তারিখ অর্থাৎ নিম্নচাপের প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে এবং সেদিনই 13 তারিখের দিকে কিন্তু আমরা দেখলাম যে এইসব জায়গায়, শুধু এইসব জায়গায় নয়, বাদবাকি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এখানে তারা হয়তো পরে আবহাওয়ার আপডেটটা তারা জানাবে আরও, তাই হয়তো এখানে তারা সেভাবে জানায়নি। অবশ্যই তারা আবহাওয়ার আপডেটটা জানাবে, ভারী বৃষ্টি কোন কোন জায়গায় রয়েছে সেটা হয়তো আগামীকাল তারা জানাবে। আবহাওয়ার খবরটি তারা যখনই পরিবর্তন করবে তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকছে। যদিও আমরা আপনাদেরকে দেখালাম, তো এখানে তারা আবহাওয়া দপ্তর থেকে তারা এখন সতর্ক জারি করেনি, তবে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টি কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বুধবারের দিকে। বৃহস্পতিবার দিকে দেখতে পাচ্ছি আমরা 14 তারিখের দিকে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা কমার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে মূলত ভারী বৃষ্টি রয়েছে এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এখানে যেহেতু হালকা মাঝারি কথা বলা হয়েছে, তো আমরা আগামীকাল আপনাদেরকে দেখাবো যে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার, এই দিনগুলিতে। তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম, পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।